আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে আমরা এই কোর্সটা শুরু করতে যাচ্ছি। আমাদের এই কোর্সের নাম লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আজকে আমাদের প্রথম ক্লাস। এর আগে আমরা প্রায় বছরখানেক আগে ক্লাসটা শুরু করি। আমি, আসাদ ভাই, আমাদের এখানে আরো ৩-৪ জন টিচার আছেন, তারা সবাই মিলে। তো পরে দেখতে দেখতে ক্লাসটা আমাদের অলরেডি 2 দফা আমরা শুরু করে শেষ করি। আমরা এরপরে এটা আমাদের আসলে তৃতীয় রিস্টার্ট আর কি। সো ক্লাস শুরু করার পরে দেখা গেল যে আমাদের একটা গুড নাম্বার অফ স্টুডেন্ট বেস হয়ে গেছে, অলরেডি 50-60 জন প্রতি ক্লাসে থাকছে। তখন আমরা ভাবলাম যে এটাকে আবার অনেকগুলো আমরা রিকোয়েস্ট পেতে থাকি যে আবার শুরু থেকে শুরু করা যায় কিনা। তো ওই রিকোয়েস্টের আসলে কারণেই আমরা আবার ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের প্রথম লেকচার। তো আমি আস্তে আস্তে আগাবো, একটু স্লোলি একটু বলবো আমাদের কোর্সটা কিভাবে আগাবো, কিভাবে আমরা ডিজাইন করেছি। সো সবার আগে আমরা যে কোনো দাওয়া বা প্রিচিং এর আগে আমরা একটা দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা আপনারা জানেন সূরা তোহাতে আছে, মুসা আলাইহিস সালামের দোয়া, যে হে আমার রব, আমার অন্তরকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজ আমার জন্য সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আর আমরা জানি যে নলেজের জন্য যে দোয়াটা, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন। আমাদের আপনারা এখানে যারা আছেন অনেকেই জানেন যে সূরা কমারে আল্লাহ তাআলা একটা লাইন 4 বার উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি এই কোরআনকে অত্যন্ত সহজভাবে নাজিল করেছি, কেউ কি আছো এটা স্মরণকারী। সো আল্লাহ নিজেই বলছেন যে কোরআন শরীফে যে তিনি কোরআনকে অত্যন্ত সহজভাবে নাজিল করেছেন, এবং এটা চারবার উনি বলেছেন। সো এটাই কি আমাদের মোটিভেশনের জন্য যথেষ্ট না? যে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করব, এবং আরো বাংলা যেভাবে আমরা পড়ে পড়ে একটা বই অর্থটা বুঝি, আরবিটাকেও যেন আমি সেভাবে পড়ে বুঝতে পারি। তো আল্লাহ যেহেতু নিজেই বলছেন যে এটা সহজভাবে নাজিল করেছেন, সো আমরা একবার নিজেরা একটা চেষ্টা করে দেখি যে আমরা এটাকে করতে পারি কিনা। সো আমি যদি আরো বেশি শিখি, আমার কি কি আমার বেনিফিট হতে পারে। আমি কোর্সের একটু মিউট করে রাখি যা। আপনি আনমিউট করে নিয়েন যখন সবাইকে মিউট করেন। জি জি। সো আমরা আরবি শেখার যত প্রচেষ্টা করছি, এখানে আমরা যারা শিক্ষক আছি, যারা স্টুডেন্ট আছি, সবগুলা এফোর্ট আসলে শুধুমাত্র আল্লাহর স্যাটিসফ্যাকশনের জন্য, এখানে আর কোনো উদ্দেশ্য নেই। আমরা কোরআন করিম নিজে পড়বো, আরেকজনকে পড়তে বলবো, এবং পড়ে বোঝার চেষ্টা করবো, এবং সে অনুযায়ী আমাদের জীবনে আমরা এটা রিফ্লেক্ট করার চেষ্টা করব। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। 2 নম্বর, যে আমরা সালাতে আমরা বিভিন্ন সূরা পড়ি, দোয়া পড়ি, সেগুলোর অর্থ যখন আমি বুঝে বুঝে পড়া শুরু করব, আমি আসলে দোয়া করব না, দোয়া পড়বো আর কি। ইনফ্যাক্ট আর কি আমি মানে বুঝে বুঝে জিনিসটা বলবো। এবং আমি যখন সালাতে দাঁড়াবো, ইমাম সাহেব যখন দোয়া সূরাগুলা পড়বেন, আমি যখন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার শুনে শুনে বুঝতে পারবো, আমার নামাজের মনোযোগ ইনশাআল্লাহ অনেক অনেক বেড়ে যাবে। আর এটা আমাদের আপনারা জানেন, শুদ্ধ করে পড়বার জন্য মাখরাজ, তাজবিদ, এগুলো আমাদের পড়াটা ভালো, আদারওয়াইজ অর্থটা অন্যরকম হয়ে যেতে পারে। আপনি যখন অর্থ বোঝা শুরু করবেন, আপনার এই মাখরাজ, তাজবিদের জ্ঞান অটোমেটিক্যালি আপনি গ্রো করা শুরু করবেন। আলাদাভাবে এগুলা ওইভাবে আপনাকে দেখবেন অনেক কম শিখে আপনি অনেক তাড়াতাড়ি আগাতে পারছেন। আপনি যখন বুঝে যাবেন একটা ওয়ার্ড আমি আইন না বলে আলিফের মতো উচ্চারণ করলে এর অর্থটা ভিন্ন হয়ে যায়, আপনি নিজেই তখন এটাকে অন্যভাবে উচ্চারণ করবেন। তো যত আপনি আরবি আসলে শেখা শুরু করবেন, তত মাখরাজ, তাজবিদ, এই জিনিসগুলো আপনার অটোমেটিক্যালি ক্লিয়ার হতে থাকবে। আমাদের এই ক্লাসটা হচ্ছে আরবি অর্থ বোঝার ক্লাস। মাখরাজ, তাজবিদের সম্পর্কে এখানে আমরা আসলে ওরকম কিছু বলবো না, বাট কিছু কিছু জিনিস অটোমেটিক চলে আসবে। যেহেতু মাখরাজ, তাজবিদের উপর আমরা নিজেরাও ওরকম বেশি এক্সপার্ট না, তো বাট কিছু জিনিস আমরা জানি, তো ওইগুলো হয়তো যখন যেটা দরকার আমরা ইনশাল্লাহ ওই নলেজ গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি। দেখেন, যখন ইমাম সাহেব সালাতে রিসাইট করছেন, সূরা পড়ছেন, এবং আপনি অর্থটা বুঝতে পারছেন, আপনি যখন কোরআন কারীম পড়ছেন, আপনি প্রতিটা অর্থ বুঝতে পারছেন, কত সুন্দর একটা ব্যাপার হবে আমাদের এই আরবি শেখার মাধ্যমে। আমরা যদি সালাতের মানে বুঝতে পারি, আমাদের কোরআন কারীমের যে রিসাইটেশন, সেটার মানে বুঝতে পারি, কত কত মধুর একটা স্মৃতি হবে। আপনারা হজে অনেকে এখানে গিয়েছেন, যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা অর্থ বুঝে না, ওখানে গিয়ে যখন কিরাত করা হয়, ওখানে যখন সালাত পড়া হয়, অর্থ যারা বুঝে না তারা পর্যন্ত কাঁদতে থাকে, তাদের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আর সেই জায়গায় যখন আপনি অর্থ বুঝে বুঝে এগুলো শুনবেন, দেখবেন, নামাজ পড়বেন, এগুলো সিম্পলি আপনার হার্টে গিয়ে আঘাত করবে। সো বিভিন্ন বেনিফিট আসলে এই অর্থ বোঝার আছে আর কি।
সো আমরা ইনশাআল্লাহ আল্লাহর নামে আমাদের জার্নিটা শুরু করি। আসলে এই জার্নির কোনো শেষ নেই। আমি যদি বলি আমি আমার জন্ম হওয়ার পর থেকে আরবি শেখা শুরু করতাম, একদম মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত পড়তাম, এটা আমি বলবো আমি 1-2% আসলে শিখতে পারতাম না। এটা এত বড় জার্নি, মানে এটা এটা আসলে কখনো শেষ হবে না। কিন্তু আমরা আমরা যদি শুরু করি, অ্যাটলিস্ট আমরা কোনো এক সময় আল্লাহকে গিয়ে বলতে পারবো যে শেষ বিচারের দিন আমরা আল্লাহ গিয়ে বলতে, আল্লাহ আমি শুধু তোমার সন্তোষের জন্য আরবিটা শেখা শুরু করেছিলাম, হয়তো আমি শেষ করতে পারিনি, বাট আমি আমার জার্নিটা শুরু করেছিলাম, হয়তো আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি। তো এই যে এই বিভিন্ন ইয়ে থেকে আসলে আমরা আরবি শেখার বেনিফিট গুলো বুঝতে পারি। সো কিছু স্টার্টিং পয়েন্টের আমি বলে রাখতেছি, কিছু জিনিস আমাদের লেগিংস আছে, আমি আগে বলে রাখছি, আমাদের লিমিটেশন আছে। আমরা আসলে জেনারেল লাইন থেকে শিখে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, আরবি শিখেছি। সো আমাদের ডেফিনেটলি নলেজের ইয়ে থাকতে পারে, গ্যাপ থাকতে পারে। তো সেটার জন্য আমরা আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছ থেকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো কিছু ইনস্ট্যান্টলি আনসার দিতে না পারি বা ভুল পড়াই। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালোভাবে পড়ানোর আর শেখানোর তৌফিক দান করুক। আর আমাদের বিভিন্ন লিমিটেশন আছে, এই যে জুমের আজকে 100 জনের লিমিট, এটাও আমরা আগে থেকে আসলে জানতাম না, কারণ আমাদের এর আগে কখনো 100 ক্রস করেনি। ইনশাআল্লাহ আমরা পরের সপ্তাহে, পরের ক্লাসের আগে এটাকে আবার সলভ করে নিব ইনশাআল্লাহ। আর আমরা ধরে নিচ্ছি যে আপনারা এখানে যারা আছেন তারা বেসিক আরবিটা পড়তে পারেন আর কি, অর্থাৎ দেখে দেখে করেন, হোক শুদ্ধ হোক ভুল, সেটা আমি সেই কোশ্চেনে যাচ্ছি না, বাট আরবিটা পড়তে পারেন। আরবি যদি আমি পড়তেই না পারি তাহলে অর্থ বোঝার চেষ্টা করেন, আসলে খুব কঠিন হবে আর কি। তো আমি ধরে নিচ্ছি যে আরবি অর্থ বোঝাটা আমরা একদম জিরো থেকে শুরু করব। সো যারা অলরেডি অ্যাটলিস্ট একটা নতুন ওয়ার্ড আপনি শিখতে পারেন, আমি বলবো আমাদের ক্লাসটা আপনার জন্য সার্থক আর কি, ওই দিনের জন্য আর কি। একটা ওয়ার্ড যদি আপনি নতুন ভাবে শিখতে পারি, আমাদের সাথে একটু ধৈর্য ধরে একটু থাকবেন। আর আপনারা আপনাদের আশাটাকে ছাড়বেন না, কারণ শয়তান সবসময় আমাদের মধ্যে ডিরেল করে দেয়। আমরা 100 জন নিয়ে ক্লাস শুরু করলে দেখা যাবে এটা আস্তে আস্তে 90 জন, 80 জন, 70 জন হতে থাকে। এটা যেন না হয় আর কি। শয়তান আপনাকে বিভিন্ন ভাবে এটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আপনাকে বলবে দুনিয়া, তুমি তো ব্যস্ত, তোমার তো এই কাজ আছে সেই কাজ আছে, এটা তো অনেক কঠিন, তুমি তো এটা পারবা না, এটার এই সমস্যা সেই সমস্যা। আপনাকে নানাভাবে, আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আমি জার্নিটা শুরু করছি, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন, আমি এটাতে বুঝি না বুঝি আমি অ্যাটলিস্ট লেগে থাকবো। অ্যাটলিস্ট আমি বলবো আপনি আমাদের সাথে 1 মাস থেকে 2 মাস মিনিমাম থাকে নাকি, তারপরে দেখেন আপনি আপনি যদি তারপরেও না পারেন তখন আমাদের সাথে কথা বলবেন, কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো 2 থেকে 3 মাস আপনি আমাদের সাথে থাকেন, তারপর দেখেন যে আপনি আগাইতে পারতেছেন কিনা। আর আমরা এই লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন, এটা দারুস সালাম পাবলিকেশন থেকে প্রিন্টেড হয়েছিল। এটা সফট কপি গুলো আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, আর হার্ড কপি যদি কেউ কারো লাগে আমি কন্ট্যাক্ট দিয়ে দিব। আমাদের কিছু প্রিন্টেড মনে হয় এখনো আছে, এগুলো আমরা ফটোকপি করে এখন বিক্রি করি, সরি আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিব, কারণ মেইন কপিটা এখন আর বের হয় না। এখানকার যিনি রাইটার আছেন ইজ্জত উরুসা, ওনার কাছে আমি ইমেল করেছিলাম যে আপনার এই বইটা তো প্রিন্ট হয় না, সো আমরা কিছু আমাদের অনলি ফর দ্য লার্নিং পারপোজ এটাকে ইউজ করতে চাই। সো উনি পারমিশন দিয়েছেন যে আমরা এটাকে যেন ফটোকপি করে বা ইউজ করতে পারি, বাট এটাকে অনলি লার্নিং পারপোজে ইউজ করবো আমরা আর কি। আরবি শেখার আসলে 3টা ওয়ে আছে। একটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে, যেটা সব থেকে কঠিন, যেটা এই সময় আমরা এখনো পারবো না, যেটা আপনি ওয়ার্ড শিখে আপনি বেশি দূর যেতে পারবেন না। 2 নম্বর হচ্ছে লার্নিং দ্য মোস্ট ইউজড ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো কোরআন কারিমের সব থেকে বেশি ইউজ হয়েছে এগুলো শিখে ফেলা, এটাও একটা ভেরি গুড মেথড। আর 3 নম্বর হচ্ছে গ্রামাটিক্যালি শেখা এবং সিস্টেমেটিক ওয়েতে আপনার ওয়ার্ড স্টক বিল্ড আপ করা। আমরা 3 নম্বর মেথডে মেইনলি যাব, আমরা গ্রামার শিখবো, এর সাথে কোরআনিক এক্সাম্পল গুলো দেখবো, একই সাথে মোস্ট ইউজ ওয়ার্ড গুলোও শিখবো। সো 3 এবং 2 এর আসলে সমন্বয়ে আমরা আস্তে আস্তে শিখবো। সো আমাদের 1 ঘন্টা করে ক্লাস উইকলি, বাট আমরা চেষ্টা করবো এই 1 ঘন্টাটাকে বেস্ট ইউজ করতে আর কি। এই 1 ঘন্টাটাকে কাজে লাগাই আমি যেন সব থেকে বেস্ট আউটকাম, কম কষ্টে অনেক বেশি পরিমাণ অ্যারাবিক বোঝা শুরু করতে পারি আর কি। সো আমাদের এখানে যত এক্সাম্পল গুলো আলোচিত হবে বেশিরভাগই আমাদের কোরআন কারীম থেকে নেওয়া, সো দ্যাট আপনি এগুলাকে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন আর কি। সো এখানে আমাদের কোর্স সম্পর্কে আর মেথড সম্পর্কে একটু বলছি, কারণ সবাই বিভিন্ন কোশ্চেন করছেন যে আমরা কারা আসলে। আমাদের এখানে আসলে এটা কোনো অর্গানাইজেশন না, ওরকম কোনো প্রফিটেবল কোনো ওরকম আলাদা অর্গানাইজেশন না। আমি আমি আমার পরিচয় দিচ্ছি, আমার নাম শওকত। আমি আসলে প্রফেশনালি আমি ইঞ্জিনিয়ার। আমি একটা অর্গানাইজেশনে প্রাইভেট জবে আছি, আমার এখানে প্রায় 15 বছর ধরে আছি। তো আমি নিজে আসলে 5-7 বছর ধরে আরবি শেখার চেষ্টা করতেছি। এক নাগারে আমি ধরে রাখতে পারি না, কখনো পড়ি আবার ভুলি আবার পড়ি, যেটা হয়ে যায় আর কি। সো পরে আমি চিন্তা করলাম যে আমরা যতটুকু পড়ছি
ততটুকু যদি মানুষকে শেখানোর চেষ্টা করি কেমন হয়। আমি 1-2 বছর মতো আগে আমার কিছু কলিগকে নিয়ে একটা ছোট গ্রুপ করি, আমরা মাঝে মাঝে শিখতাম। পরে এখানে আমার আসাদ ভাইয়ের সাথে পরিচয় হয়, শাকুর ভাইয়ের সাথে, রাশেদ বাড়ি ভাই প্লাস আরো কয়েকজনের সাথে পরিচয়। তখন আমরা ঠিক করলাম যে আমরা আরবিটাকে একটু দেখি, যে যতটুকু জানি অতটুকু অন্যজনকে পড়াই। একটা হাদিস আছে আপনারা জানেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন কারীম শিখে এবং অপরকে শিখায়। তো আমরা এটাকেই একটু করলাম যে আমি নিজে যতটুকু জানি অতটুকু অন্যকে জানি। হয়তো আমি খুব ভালো জানি না, কিন্তু যতটুকু জানি অতটুকু জানানোর চেষ্টা করি। তো পরে আমরা যখন ক্লাস শুরু করলাম দেখলাম যে আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট বেস জমে গেল। তো আমি ভাবলাম যে আমরা এটাকে কন্টিনিউ করি আর কি। তো আপনাদের কাছে আসলে একই রিকোয়েস্ট, আপনারা আরবিটা শিখবেন শুধু নিজের জন্য না। আমি যতটুকু শিখেছি, নিজে যতটুকু শিখছি, এটা যেন আমি আমার আশেপাশে যারা আছে, আমার কলিগরা আছে, আমার পরিবারের, আমার বাবা মা ভাই বোন, আমার সন্তান সন্ততিরা আছে, তাদেরকে জন্য আমি আস্তে আস্তে, হয়তো আমি কম জানি, যেটুকু জানি অতটুকুই আমি অন্যদেরকে জানানোর চেষ্টা করি। সো আমার আমার ওই হাদিসটার কথা আমি মনে রাখি, যে আমি নিজে শিখবো এবং অপরকে শেখাবো, সেই নিয়তেই আমি শিখি, আল্লাহর এই বাণীটাকে যেন আমি ছড়িয়ে দিতে পারি। সো আমাদের টাইপ অফ এফোর্টস হচ্ছে অনলি ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদের এই কোর্স। এই আমরা যে আপনারা এসেছেন, আমরা এখানে পড়ানোর চেষ্টা করছি, সবগুলোই আসলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এখানে আর কোনো দ্বিতীয় উদ্দেশ্য নেই। আর কস্ট, এটার কোর্স ফি, এটার কোনো কোর্স ফি নেই, এটা ফুল ফ্রি। এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ কখনো কোনো কোর্স ফি নেওয়া হবে না, কারণ যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এখানে অর্থনৈতিক কোনো ব্যাপার নেই আর কি। আর ক্লাস টাইম আমরা সপ্তাহে একটা ক্লাস রেখেছি মাত্র 1 ঘন্টা, শনিবারে, প্রতি শনিবার 9টা থেকে 10টা। সো এটার কিভাবে ক্লাস হবে, জুমে ক্লাস হবে, জুম লিঙ্ক আমরা দিয়ে দিব, একই লিঙ্কই থাকবে। আর ফাইল, যে লেকচার শিট গুলা, বইগুলা কোথায় দিব, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেকে জয়েন করেছেন, ওখানে আমরা দিয়ে দিব। আর কুইজের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে আমরা কুইজ গুলা দিয়ে দিব। আর আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে বাংলা, কারণ আমাদের এখানে ইংলিশে অনেকেই বুঝেন না। এমনও আছে যারা হয়তো ইংলিশ মিডিয়ামে অত বেশি পড়েননি। সো আমাদের লেকচারটা আমরা পুরোপুরি বাংলাতে দিব। হয়তো এখানে লেকচার শিটগুলো আপনারা ইংরেজিতে দেখছেন, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যখন ক্লাস শুরু হবে, আপনি 2-1টা ক্লাস করবেন, আপনি দেখবেন পুরোটাই বাংলাতে হচ্ছে। বাংলাতে হলে সুবিধা, এবং আমরা গ্রামার গুলো, বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার দুইটার সাথে কম্পেয়ার করে পড়াবো। সো আরবি গ্রামার, বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার পাশাপাশি যখন একই পেজে আপনি পেয়ে যাবেন, আপনার কাছে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। কম্পেয়ার যখন আপনি করতে পারবেন, জিনিসটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। সো আমরা পুরোটা বাংলাতে করবো, যাতে আপনাদের সুবিধা হয়। আর আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাদেরকে এই জিনিসটা পড়াবো। আর এক্সাম্পল গুলো, ওই যে বইটা দেখালাম সেখান থেকে আমরা এক্সাম্পল গুলো আলাপ করবো আর কি। আর ক্লাসের রেকর্ডিং গুলো আমরা রেকর্ড করে রাখবো এবং ইউটিউবে এবং ফেসবুকের গ্রুপে আপলোড করা হবে আর কি। আর প্রতিটা ক্লাসের আগে নেক্সট ক্লাসের আমরা হেডস আপ ভিডিও গুলো দিয়ে দিব, যাতে একটা শর্ট 5-6 মিনিটের, ওটা দেখে নিলে আপনারা খুব সহজেই এগুলো বুঝতে পারবেন। আর ক্লাসের প্যাটার্ন হবে প্রত্যেকদিন 9টা 5 মিনিটের মধ্যে আমরা শুরু করব। প্রথমে আমি, আসাদ ভাই আসবেন, আসাদ ভাই ওনার গত দিনের যা যা পড়াইছেন এগুলো একবার রিক্যাপ করবেন। তারপরে নতুন কন্টেন্টটা করবেন, ওটার উপরে অনেকগুলো ইন্টারেক্টিভ কুইজ আপনাদেরকে জিজ্ঞেস করবেন। এরপরে ক্লাসের লাস্ট 10-15 মিনিট আমি আপনাদেরকে কোরআনিক যে টপিকটা আছে সেটার উপরে এক্সাম্পল গুলা বা উদাহরণগুলো আমি আপনাদেরকে আলোচনা করে একটু বুঝিয়ে দেব। এই আর বই আমরা নোমান আলী খানের ড্রিম কোর্স, এই বইটা ইউজ করি। আর যে বইটা একটু আগে দেখালাম, লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন বাই চতুর্ভুজা, এটা আমরা ইউজ করব। আমি নিজেও আসলে এখন কোরআনের স্টুডেন্ট, আমি মুক্তার স্যারের ক্লাসে পড়ছি, প্রতি উইক আমার প্রায় 5 ঘন্টা পড়তে হয়। সো আমি আরবি একই সাথে শিখছি এবং আমার কোয়ালিটিটা আরো আপগ্রেড করার চেষ্টা করতেছি, এবং যতটুকু শিখছি ততটুকুই আপনাদেরকে এখানে পড়ানোর চেষ্টা করতেছি। আসাদ ভাই নিজেও নোমান আলী খানের বাইয়ান ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। সো আমার লেকচার প্রায় শেষের দিকে চলে আসছে, এখন আসাদ ভাই আসবেন। আজকে যেহেতু আমি প্রথমেই 10-15 মিনিট নিয়েছি, আজকে আমি আর এক্সাম্পলে আসবো না, আজকে আসাদ ভাই আমাদেরকে পড়াবেন। আর হচ্ছে আমাদের এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, এই শীটগুলো আমরা পড়বো। সো ইন দ্য নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড অল দ্য এফর্টস আর অনলি ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ। আল্লাহর নামে আমরা তাহলে আমাদের প্রশ্ন শুরু করতেছি, এবং আমাদের এখানে যত প্রচেষ্টা, আমরা এসেছি, আপনারা এসেছেন, সবগুলো আমরা মাথায় রাখি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে একটা জিনিস একটু দেখবেন, আমাদের এখানে আমরা, এইটাই হচ্ছে আমাদের বই। এই বইটা আমরা পিডিএফ কপিটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা আছে, ইংলিশ করলেও কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে এক্সাম্পল গুলো খালি পড়াবো। এই গ্রামার তো আসাদ ভাই আপনাদেরকে পড়াবেন, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এই বইটা আমরা দিয়ে দিব। দেখবেন এই কোরআনের অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমি আপনাদেরকে বুঝাবো। আর শুধু তাই না, গতবারের ক্লাসে আমাদের একটা রিকোয়েস্ট এসেছিল যে কোরআনের যে সূরাগুলো আমরা পারি, এগুলো যেন ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ায় দেওয়া হয়। ওগুলোর জন্য আমরা মুখতাসারের কিছু শীট আছে, উনি খুবই সুন্দর শীট করছেন। দেখেন সূরা নাবা, ফর এক্সাম্পল এটা আমপারা আমরা যেটা বলি 30তম পারার, এইটা থেকে শুরু
হয়ে একদম সূরা নাস পর্যন্ত শেষ হচ্ছে। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডকে এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। আম্মা কোন বিষয় সম্পর্কে, ইয়াতাসা আলুন তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে। তো এইভাবে আমরা 4-5টা ক্লাস পর পর আমরা এই কোরআন করিমের লাস্ট পারার সূরাগুলো যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেব। এখানে দেখেন আপনারা এই যে আরো আইতাল্লাযী, আমরা জানি সূরা মাউন, এই সূরা মাউনের প্রত্যেকটা এই যে মানে দেখেন একদম কালার কোড করে বোঝানো আছে কি। আইদা মানে আপনি দেখেছেন, আল্লাযী মানে যে, পিঙ্ক কালার দিয়ে। ইউকাযিবু ভার্ব গুলা এখানে লাল করে দেওয়া হয়েছে, প্রিপোজিশন গুলা এখানে ব্লু করে দেওয়া হয়েছে। তো এইগুলো আমরা আপনাদেরকে এই শীটগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো কন্টেন্ট এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না কোনো, এগুলো সময় মতো আপনারা সব পেয়ে যাবেন। আমরা ক্লাসটা তাহলে শুরু করছি, এখন 9টা 17 মিনিট হয়ে গেছে। আমি তাহলে আসাদ ভাইয়ের কাছে ইয়েটা ট্রান্সফার করছি। আসাদ ভাই, তো আপনি আমাদের ফার্স্ট ক্লাস তাহলে আমরা শুরু করতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিন শেয়ার করার ইয়া দিয়েন তো, অ্যালাউ করে দেন। আমি যদি স্ক্রিন শেয়ার করতে পারি ওটা অ্যালাউ করে দেন। ওকে, আসাদ ভাই আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমাদের এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন পড়লে যাতে বুঝতে পারি এবং তেলাওয়াত যখন শুনবো তখনও যেন বুঝতে পারি। সো সাধারণত একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 4টা স্কিল আমাদের লাগে। একটা হচ্ছে এটা আমরা যখন পড়ে বুঝতে পারি, যেটা হচ্ছে রিডিং। যখন শুনলে বুঝতে পারি, এটা হচ্ছে লিসেনিং। আর যেটা আমরা লিখতে পারি এবং এটা যখন বলার দরকার হয় বলতে পারি নিজের মতো করে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে 2টা স্কিল দরকার নাই, একটা হচ্ছে রাইটিং এবং স্পিকিং। যেহেতু আমরা কোরআনের বাইরে অন্য কিছু এখন ফোকাস করছি না, শুধুমাত্র কোরআন পড়লে যেন বুঝতে পারি এবং তেলাওয়াত শুনলে বুঝতে পারি। এবং এই দুইটাই কিন্তু বেশি কঠিন স্কিল কম্পেয়ার টু হচ্ছে রিডিং এবং লিসেনিং। সো রাইটিং এবং স্পিকিং এই দুইটা আমাদের লাগছে না, এজন্য আমাদের শিক্ষাটা ইনশাআল্লাহ অনেক সহজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি চিন্তা করি প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে সর্বমোট ৭৮,০০০-এর মতো শব্দ আছে। বাট এই শব্দগুলোকে যদি আপনি পার্টস অফ স্পিচ বা পদ হিসাবে চিন্তা করেন, তাহলে মাত্র 3টা পদ আছে। একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে হরফ, আর একটা হচ্ছে ফেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ইসিম এবং হার্ফ মিলে হচ্ছে আমরা 400 শব্দ শিখব। এটার জন্য আলাদা একটা 85% কোরআনিক ওয়ার্ড একটা লিস্ট আছে বাংলা এবং ইংরেজিতে। ওইখান থেকে আমরা ইসিম এবং হরফ এই দুইটা পদের জন্য হচ্ছে আমরা 400 শব্দ শিখব। আর ফেলের জন্য শিখবো হচ্ছে 300 শব্দ। সেই টোটাল হচ্ছে 700 শব্দে আমাদের যেটা হবে, আমাদের হচ্ছে টোটাল 85% শব্দ কভার হয়ে যাবে। এই 400 শব্দ কভার করবে হচ্ছে 46,800 শব্দ, আর এই 300 শব্দ হচ্ছে প্রায় 19,500 শব্দ কভার হয়ে যাবে। তো আমরা যেভাবে আসলে আমাদের আগানোর অ্যাপ্রোচটা হবে, 80-20 একটা রুলস আছে, যে হচ্ছে আপনি 20% এফোর্ট দিয়ে হচ্ছে 80% জিনিস অ্যাচিভ করবে। সো আমরা আসলে চেষ্টা করব যে আপনাদেরকে খুব অল্প কষ্টে অল্প এফোর্টে যেন একটা রিজনেবল লেভেলে আপনারা চলে যেতে পারেন, যেখান থেকে পরবর্তীতে আপনারা চাইলে আরো নিজেরাই বা আরো সাবসিকুয়েন্ট কোনো ফার্দার হেল্প নিয়ে আগাইতে পারেন। এরকম একটা অবস্থায় নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমরা দেখি, আমরা যে ইসিম এবং হার্ফ এবং ফেল দেখলাম, এটা ইংরেজি এবং বাংলায় যে আমরা পার্টস অফ স্পিচ এবং পদ পড়েছি ওটার সাথে সম্পর্কটা কি। যেমন ইংরেজিতে আমরা যে পার্টস অফ স্পিচ পড়েছি এটা হচ্ছে 8টা টাইপ পড়েছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর হচ্ছে ইন্টারজেকশন। আর অন্যদিকে বাংলায় পড়েছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। তো এখানে আপনার এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অথবা বাংলায় হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এইগুলোর জন্য হচ্ছে ইকুইভ্যালেন্ট যে আমরা পার্টস অফ স্পিচটা আরবিতে পাবো এটা হচ্ছে ইসিম। তার মানে দেখেন আমরা যেটা বাংলাতে 3টা ক্যাটাগরি পড়তাম বা ইংরেজিতে 4টা ক্যাটাগরি পড়তাম, যেটার জন্য এখানে একটা ক্যাটাগরিতে কভার হয়ে যাচ্ছে। সো ইনশাআল্লাহ এই জন্য এটা আমাদের জন্য সহজ হবে আরো। আর ফেলের জন্য হচ্ছে ক্রিয়া বা ভার্বের জন্য হচ্ছে ফেল, আর বাকিগুলোর জন্য হচ্ছে হার্ফ আসবে। এখন দেখেন আমরা রোড ম্যাপটা কি, আমরা কিভাবে আসলে পড়বো সেটা হচ্ছে প্রথম ধাপে আমরা মেনলি 2টা ফেজে শিখবো। তার মধ্যে ফার্স্ট ফেজে আমরা হচ্ছে নমিনাল বাক্য বা নামমাত্র বাক্য কিভাবে তৈরি করতে হয় এটা শিখবো। এটার জন্য আমরা 3টা ধাপ। প্রথম ধাপে হচ্ছে আমরা ইসিম সম্পর্কে জানবো, ইসিম চিনবো। ইসিম কিভাবে চিনবো, ইসিমের বিভিন্ন 4টা বৈশিষ্ট্য আছে, ওই 4টা বৈশিষ্ট্য নিয়ে আমরা অ্যানালাইসিস করব, ওইটা নিয়ে আমরা স্টাডি করার মাধ্যমে শিখবো। আর হচ্ছে অল্প কিছু হার্ফ শিখবো,
যেমন একটা হচ্ছে দুই ধরনের হার্ফ শিখবো, একটা হচ্ছে হার্ফে জার বলে, 11টা প্রিপোজিশন আছে, আর হচ্ছে আরো 7টা হারফন হারফুন নাসব শিখবো। দ্বিতীয় ধাপে এসে যেটা করব, একটা ইসিমের সাথে আরেকটা ইসিম মিলে 4টা বাক্যাংশ তৈরি করা যায়। তো ওই যে বাক্যাংশ তৈরি করার নিয়মগুলো শিখবো, যে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম মিলে যে 4টা বাক্যাংশ কিভাবে হবে এটা শিখবো। আরেকটা হচ্ছে একটা ইসিমের সাথে একটা হার্ফ মিলে 2 ধরনের বাক্যাংশ হয়, একটা হচ্ছে হারফে জারের সাথে, আর একটা হচ্ছে হারফুন নাসবের সাথে। তো আমরা দ্বিতীয় ধাপে এই জিনিসটা শিখবো। আর তৃতীয় ধাপে এসে যেটা করব সেটা হচ্ছে আমরা নমিনাল সেন্টেন্স বা নামমাত্র বাক্য গঠন করব। সো নামমাত্র বাক্য গঠন করার জন্য আমাদের যে কম্পোনেন্ট লাগবে তার মধ্যে একটা হচ্ছে ইসিম লাগবে, আর একটা হচ্ছে বাক্যাংশ লাগবে। সো আমরা দেখেন এখানে আমরা ইসিম সম্পর্কে শিখে আসতেছি ডিটেলস, আর এখানে হচ্ছে 6টা বাক্যাংশ তৈরি করা শিখে আসতেছি। সো এই দুইটা জিনিস যখন আমাদের শিখা হয়ে যাবে তখন হচ্ছে আমরা বাক্য নামমাত্র বাক্য তৈরি করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মাইলস্টোন। এটার জন্য আমাদের 8টা থেকে 9টা ক্লাস লাগবে। তারপর হচ্ছে আমরা ফেলের পার্টে যাব। ফেলের পার্টেও এরকম আমরা ওই সময় ওইটা রোডম্যাপ দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আলোচনা করছি সেটা হচ্ছে ইসিম শিখবো। ইসিম শেখার জন্য আমরা যে কোনো কিছু শিখি আসলে ওগুলোর বৈশিষ্ট্য দিয়ে শিখতে হয়। কারণ একটা জিনিস চিনবো কিভাবে, চিনবো এটার কি কি বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো যত আমরা ভালো চিনবো তত আমাদের জন্য ওই জিনিসটা শেখা সহজ হবে। তো একটা ইসিমের জন্য হচ্ছে 4টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে স্ট্যাটাস, আর একটা হচ্ছে নাম্বার বা বচন, একটা হচ্ছে জেন্ডার, আর একটা হচ্ছে টাইপ। টাইপ মানে হচ্ছে এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। যেমন আমরা আর্টিকেল এ অ্যান এগুলো হচ্ছে অনির্দিষ্টের জন্য ব্যবহার করি, আর দা ব্যবহার করি হচ্ছে নির্দিষ্টের জন্য। সো এখানে নাম্বার বা বচন, জেন্ডার এবং টাইপ এই 3টা আমাদের মোরলেস পরিচিত। আর এবার প্রথম মনে হয় আমরা পাচ্ছি হচ্ছে স্ট্যাটাস, এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। সো এটা ইনশাল্লাহ সহজভাবে বুঝাই দিব। তো প্রথমে আমরা নাম্বার বা বচন দিয়ে শুরু করছি। সো অ্যারাবিতে আমরা কিন্তু বাংলা বা ইংরেজিতেও বচন পড়েছি, সেটা হচ্ছে এক বচন বা সিঙ্গুলার, আর হচ্ছে বহু বচন এবং হচ্ছে প্লুরাল। কিন্তু অ্যারাবিতে একটা বচন বেশি আছে, এক বচনের পরে হচ্ছে দ্বিবচন, তারপর হচ্ছে বহু বচন। তার মানে কি, যখন একটা জিনিস হয় তখন আমরা বাংলা বা ইংরেজিতে হচ্ছে এক বচন বলতাম, আর হচ্ছে একের বেশি হলে দ্বিবচন বহু বচন বলতাম। এখানে যেটা করব, একটা হইলে হচ্ছে এক বচন, দুইটা হইলে দ্বিবচন, আর দুইয়ের বেশি যখন হবে এটা হচ্ছে বহু বচন। যেমন একজন মুসলিম, এটা হচ্ছে এক বচন। দুইজন মুসলিম যখন হবে তখন হচ্ছে এটা দ্বিবচন হবে। দেখেন বাংলা অথবা ইংলিশ গ্রামারে এটা হয়ে যেত বহু বচন, বাট এখানে হচ্ছে দুইজনের জন্য হচ্ছে দ্বিবচন। আর দুইজনের বেশি যখন মুসলিম হবে তখন এটা হচ্ছে বহু বচন। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখি, যেমন একটি কলম এক বচন, দুইটি কলম দ্বিবচন, আর দুইয়ের বেশি কলম তখন হচ্ছে বহু বচন। ওকে, এবার হচ্ছে আমরা স্ট্যাটাস দেখি। স্ট্যাটাস জিনিসটা কি এটা আমরা ফার্স্ট টাইম, বাট আসলে একদম প্রথম তা না, এই জিনিসটা আপনারা ইংলিশ বা বাংলা গ্রামারও পেয়েছেন। সেটা কিরকম, যেমন একই শব্দ, ফর এক্সাম্পল হি, সে বা হি, এই শব্দটা সাধারণত কর্তা হিসাবে কাজ করে, কর্তা বা সাবজেক্ট হিসাবে কাজ করে। তো এইটা একটা বাক্যের স্ট্যাটাস কি, এই হি বা সি এটা হচ্ছে বাক্যের কর্তা হিসাবে কাজ করে। আবার এই হি বা হি, সে বা হি এটারই আপনার যখন কর্ম বা হচ্ছে অবজেক্ট ফর্মে নিয়ে আসি তখন এটার ফর্ম হয়ে যায় হচ্ছে তাকে বা হিম। দেন হচ্ছে এটা যখন একটা সম্বন্ধসূচক ফর্মে নিয়ে আসি তখন এটা হয়ে যায় তার বা হিজ। তাহলে দেখেন সে বা হি এই শব্দটা যখন নাসব ফর্মে বা কর্ম ফর্মে চলে আসে তখন এটা হয়ে যায় তাকে বা হিম, আর যখন এটা সম্বন্ধসূচকে যায় তখন হচ্ছে এটা তার বা হিজ হয়। এক্সাম্পল দিলে আরো ভালো বুঝবেন, যেমন সে স্কুলে যায়, এখানে যাওয়ার কাজটা কে করছে, সে করছে, এই জন্য সে বা হি এটা হচ্ছে কর্তা, এটার স্ট্যাটাস হচ্ছে কর্তা। এটা কি আরবিতে বলে রফা। আর যখন যেমন আমি তাকে চাই, তো এখানে দেখেন আই ওয়ান্ট হিম, এই যে আমি তাকে চাই, এই যে তাকে শব্দটা হচ্ছে কি একটা অবজেক্ট ফর্মে আছে। সো অবজেক্ট ফর্মে, তাহলে এখানে যে এটার যে স্ট্যাটাস সেটা হচ্ছে কর্ম হিসাবে কাজ করতেছে অথবা হচ্ছে নাসব। আর যখন হচ্ছে তার গাড়িটা দামি, এখানে হচ্ছে দেখেন গাড়ির সাথে তার একটা সম্বন্ধ তৈরি করে দিচ্ছে, যে গাড়িটা হচ্ছে গাড়িটার মালিকানা বোঝাচ্ছে। তো যখন এই ফর্মটাতে আসে তখন এটা হচ্ছে আরবিতে এটাকে বলে জার ফর্ম বলে। এটা কোনো একটা ব্যক্তির ক্ষেত্রেও কি হবে, দেখেন একটা ব্যক্তির এক্সাম্পল নেই, যেমন রূপক একজন ব্যক্তির নাম,
সো রূপক যখন কর্তা হিসাবে কাজটা করে তখন রূপকই থাকে, যখন এটা কর্মের জায়গায় আসে তখন এটা হয়ে যায় রূপককে, আর যখন এটা সম্বন্ধসূচক হয় তখন হচ্ছে রূপকের। অর্থাৎ আগের এক্সাম্পলে যদি রূপককে বসাই, রূপক স্কুলে যায়, এখানে রূপক কাজটা করছে, রূপক হচ্ছে কর্তা, এটাকে আরবিতে বলেছে রফা বা মারফু। আর যখন আমি রূপককে চাই, এখানে রূপক হচ্ছে কর্ম বা অবজেক্ট, সো এই ফর্মে যখন আসে এটাকে আরবিতে বলে নাসব। আর যখন এটা হচ্ছে সম্বন্ধসূচকের কাজ করে তখন হচ্ছে এটা রূপক হয়ে যায় রূপকের, রূপকের গাড়িটা দামি, রূপকস কার ইজ কস্টলি। তো এখানে রূপকের যে রোলটা প্লে করতেছে এটা হচ্ছে সম্বন্ধসূচক, এটা হচ্ছে যার। সো এটা হচ্ছে স্ট্যাটাসের কনসেপ্ট। সো স্ট্যাটাস একদম আপনাদের কাছে অপরিচিত তা না। স্ট্যাটাস হচ্ছে তাহলে কি, একটা বাক্যের মধ্যে এটা ইসিমটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে আর অবজেক্ট হিসেবে কাজ করতেছে আর সম্বন্ধসূচক কাজ করতেছে, এটার একটা ধারণা দেওয়া হয়। তবে স্ট্যাটাস ইংরেজি বা বাংলা ফর্মের চাইতে অ্যারাবিক ফর্মে আরো সহজ, কারণ ইংরেজিতে কি ছিল, হি, বা বাংলায় ছিল সে, রফা ফর্মে। এটা যখন নাসব ফর্মে আসছিল তখন হচ্ছে হয়ে গিয়েছিল তাকে বা হিম। বাট এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মানে যে জবর পেশ এগুলোর কিছু সামান্য পরিবর্তনই এটা রফা থেকে নাসব এবং নাসব থেকে জার ফর্মে পরিবর্তন হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল নেই, যে একজন মুসলিম যখন রফা ফর্মে কাজ করবে তখন হবে হচ্ছে মুসলিমুন, যখন নাসব ফর্মে কাজ করবে তখন হয়ে যাবে এটা মুসলিমান, আর যখন জার ফর্মে কাজ করবে তখন এটা হয়ে যাবে মুসলিমিন। সো আপনারাই বলেন, দেখেন সে বা হি এখান থেকে মুভ করে আসতেছে তাকে বা হিম, আর এখানে হয়ে যাচ্ছে তার বা হিজ। সেই তুলনায় আরবিতে দেখেন কি হয়েছে, মুসলিমুন এখানে হচ্ছে জাস্ট একই শব্দ, এখানে হচ্ছে মুসলিমুন থেকে মুসলিমান, আর এখানে হচ্ছে মুসলিমিন। সো এই হচ্ছে পার্থক্য। সো সেই অর্থে স্ট্যাটাস, আরবির স্ট্যাটাসটা শেখা বড় আরো সহজ। এখন আসেন আমরা প্রথমেই চারটা বৈশিষ্ট্যর মধ্যে আমরা দুইটা বৈশিষ্ট্য শিখবো, এবং দুইটা বৈশিষ্ট্য আমরা হচ্ছে একসাথে শিখবো একটা ম্যাট্রিক্স দিয়ে। তো এখানে বচন এবং স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে এইদিকে রফা ফর্ম বা এটার আরেকটা বিকল্প নাম হচ্ছে মারফু, নাসব ফর্ম বা বিকল্প নাম হচ্ছে মানসুব, আর জার ফর্ম মাজরুর। আর এই পাশে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। সো এটার কম্বিনেশনে আমি যখন এখানে একটা শব্দ নিব তাহলে এটা হবে এক বচন রফা ফর্ম, যখন এখানে নিব তখন হবে এক বচন নাসব ফর্ম, আর যখন এখানে নিব তখন হচ্ছে এক বচন জার ফর্ম। একইভাবে এখানে যখন একটা শব্দ পাবো তখন হচ্ছে দ্বিবচন রফা ফর্ম, দ্বিবচন নসব ফর্ম, দ্বিবচন জার ফর্ম। একইভাবে বহুবচন রফা ফর্ম, বহুবচন নাসব ফর্ম, বহুবচন জার ফর্ম। সো এখানে আমরা শুরুতেই সবগুলা বচন পড়বো না, আমরা আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ, এবং আমাদের পেসে পড়বো, কোনো তাড়াহুড়া নাই, কোনো ইয়া নাই, ধীরে সুস্থে ইনশাল্লাহ আমরা জিনিসটা বুঝতে বুঝতে আগাবো। সো আমরা যেটা করবো, প্রথমেই বহু বচন পড়বো না, দ্বিবচনও পড়বো না, আমরা শুধু এক বচন নিয়ে আজকে পড়বো। সো একটা এক্সাম্পল নিয়ে এক বচনের জন্য আমি ইচ্ছা করে এটা এক্সটেন্ডেড করে নিলাম যেহেতু বেশি এক্সাম্পল দেখাবো। সো প্রথমে হচ্ছে মুসলিমুন। এই মুসলিমুন শব্দটা হচ্ছে এক বচনে আছে এবং হচ্ছে এটা রফা ফর্মে আছে। সো এটাকে যখন আমরা নাসব ফর্মে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে মুসলিমান, আর যখন জার ফর্মে যাবে তখন এটা হয়ে যাবে মুসলিমিন। এবং খুবই সামান্য পরিবর্তন হয়েছে, সংক্ষেপে একটু মিউট করে দেয়। এটা হচ্ছে তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এখন এটার যদি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি, মুফসিদুন মানে একজন ফাসাদকারী ব্যক্তি, তাহলে এটা হচ্ছে রফা ফর্ম। তো যখন নসব ফর্মে যাব তখন এটা হয়ে যাবে মুফসিদান, আর জার ফর্মে যাব তখন এটা হয়ে যাবে মুফসিদিন। আরেকটা এক্সাম্পল নেই, যেমন কলামুন একটি কলম, এটা হচ্ছে রফা ফর্মে আছে, এটার নাসব ফর্ম হচ্ছে কলামান এবং জার ফর্মে হচ্ছে কলামিন। সো এখন আপনি যদি দেখেন এই যে রফা ফর্মে যেগুলা, এটার কমন কি, কমন হচ্ছে উন বা হচ্ছে দুই তানবিন দিয়ে শেষ হয়, একটা উন সাউন্ড পাই। আর যখন নাসাব ফর্মের কমন দেখেন সেটা হচ্ছে আন সাউন্ড পাই, দুই জবর পাই, মুসলিমান, মুফসিদান, কলামান। আর যখন জার ফর্মে যায় তখন হচ্ছে এটা হচ্ছে দুই জের বা ইন সাউন্ড পাই, সেটা হচ্ছে মুসলিমিন, মুফসিদিন, কলামিন। আরো এবার আরবিতে এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে দেখেন আগে যেটা বাংলায় দেখলাম সেটা হচ্ছে আরবিতে দেখছি এখন। তাহলে মুসলিমুন দুই পেশ দিয়ে এন্ডিং, তারপর হচ্ছে মুসলিমান দুই জবর দিয়ে এন্ডিং,
আর হচ্ছে মুসলিমিন, 2 জেড ডিএনডি। এখানে দেখেন 2 জবরের পরে একটা খালি আলিফ আছে, এটা আসলে একটা রাইটিং এর একটা রুলস, এখানে গ্রামারে কিছু নাই। সো এই খালি আলিফটা দেখে, এই 2 তানবিনের পরে খালি আলিফ দেখে এটা নিয়ে টেন্স হওয়ার কিছু নাই, এটার কোনো উচ্চারণে কোনো ইম্প্যাক্টই নাই। আচ্ছা, তারপর হচ্ছে মুফসিদুন, একজন ফাসাদকারী ব্যক্তি। মুফসিদান, এটাও একজন ফাসাদকারী ব্যক্তি, বাট এটা হচ্ছে নাসব ফর্ম। আবার মুফসিদিন, এটা হচ্ছে একজন ফাসাদকারী ব্যক্তি কিন্তু হচ্ছে জার ফর্ম। একইভাবে কলামুন, একটা কলম, রফা ফর্ম। কলামান, একটা কলম, নাসব ফর্ম। কলামিন, একটা কলম, জার ফর্ম। একইভাবে আরো এক্সাম্পল দেখেন, মুহসিনুন, মুহসিনান, মুহসিনিন। কি হচ্ছে এখানে উন সাউন্ড, এখানে আন সাউন্ড, এখানে হচ্ছে ইন সাউন্ড। আরো এক্সাম্পল দেখি, মুসলিহুন, একজন সলেহ বা হচ্ছে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, তাহলে মুসলিহুন এটা হচ্ছে নাসব ফর্মে হচ্ছে মুসলিহান, আর জর ফর্মে হচ্ছে মুসলিহিন। একইভাবে মুনজিরুন, মুনজিরান, মুনজিরিন, একজন সতর্ককারী ব্যক্তি, এটা হচ্ছে রফা ফর্ম। তারপরে হচ্ছে নাসব ফর্মে হচ্ছে একজন সতর্ককারী ব্যক্তি মুনজিরান, আর এখানে জার ফর্মে হচ্ছে মুনজিরিন। এবার আসেন, এটা হচ্ছে যদি এই ইসিমগুলোর পূর্বে আলিফলাম আসে তাহলে কি পরিবর্তন হবে। নর্মাল যে ফর্মটা আমরা এতক্ষণ শিখলাম এটাকে আমরা হেভি ফর্ম বলবো। তো এটার সাথে যখন হচ্ছে আলিফলাম আসে তখন একটা পরিবর্তন হবে, পরিবর্তনটা হচ্ছে আলিফলাম আসার সাথে সাথে এই তানউইন আর থাকবে না। তানউইন না হয়ে এখানে হচ্ছে এক পেশ, এখানে এক জবর, এখানে হচ্ছে এক জের হয়ে যাবে। তাহলে দেখেন, মুসলিমুন হয়ে যাবে আল মুসলিমু, মুসলিমান হয়ে যাবে আল মুসলিমা, আর মুসলিমিন হয়ে যাবে আল মুসলিমি। তাইলে মুসলিমুন এই শব্দটার অর্থ ছিল হচ্ছে একজন মুসলিম, মুসলিমুন, মুসলিমান বা মুসলিমিন 3 ফর্মের জন্য মিনিং হচ্ছে একজন মুসলিম। এটা এখন রফা, নাসব এবং জর 3টা ফর্মের জন্য। এখন যখন আলিফলাম আসতেছে তখন যেটা হচ্ছে এটার মিনিংটা পরিবর্তন হয়ে যাবে। এটা ছিল একজন মুসলিম অনির্দিষ্ট, এখানে যখন আল মুসলিমু হয়ে যাচ্ছে তখন এগুলো হয়ে যাচ্ছে যে মুসলিমটি বা মুসলিম লোকটি। এই হচ্ছে পার্থক্য। তাহলে কি বলছি, আলিফলাম আসার সাথে সাথে যেটা হচ্ছে তানউইন থাকছে না। যেমন আরেকটা এক্সাম্পল দেখেন, একজন ফাসাদকারী ব্যক্তি মুফসিদুন, মুফসিদান, মুফসিদিন, এটা হচ্ছে রফা ফর্ম, এটা হচ্ছে নাসব ফর্ম, এটা হচ্ছে জার ফর্ম। আর এটাকে যদি যখন নির্দিষ্ট করে বলি ফাসাদকারী ব্যক্তিটি, তখন হচ্ছে আল মুফসিদু, আল মুফসিদা, আল মুফসিদি, আল, এই হচ্ছে পার্থক্য। তাইলে আমরা এইভাবে মনে রাখতে পারি, এটার জন্য একটা ছন্দ আছে যে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। আলিফলাম এই যে আল, এটা যখন থাকবে তখন হচ্ছে এই তানউইন গুলো আর পাবেন না। তাহলে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। তারপর হচ্ছে আরেকটা ফর্ম আমরা শিখবো, তারপর হচ্ছে আপনাদেরকে প্রচুর এক্সাম্পল আপনাদেরকে দিয়ে করতে দিব, সো ওই সময় ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ফর্ম হচ্ছে আমরা শিখবো হচ্ছে লাইট ফর্ম। লাইট ফর্মের অর্থ কি এই জিনিসটা এখন বলবো না, শুধু আপনারা লাইট ফর্মটা চিনে রাখেন কিভাবে লাইট ফর্ম করতে হয়, তো ওইটার জন্য সেপারেট ডিসকাশন লাগবে। এটা হচ্ছে লাইট ফর্মে হচ্ছে নো আলিফলাম যুক্ত এবং হচ্ছে নো তানউইন। তার মানে একটা লাইট ফর্মের মধ্যে কোনো আলিফলাম থাকবে না এবং হচ্ছে তানউইন থাকবে না। তাহলে আমরা যেই শব্দটা পাইলাম, যেমন প্রথমে একটা হেভি ফর্ম পেয়েছিলাম মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা হচ্ছে হেভি ফর্ম। এখান থেকে আমরা আলিফলাম ফর্ম দেখেছি, এখন হচ্ছে আমরা লাইট ফর্ম দেখব। সো লাইট ফর্ম হবে কি, জাস্ট এখান থেকে যে তানউইন ছিল তানউইনটা উঠে শুধু একটা বেশ থাকবে, এখানে একটা জবর থাকবে আর এখানে একটা জের থাকবে। তাহলে এটা হয়ে যাবে মুসলিমুন থেকে মুসলিমু, মুসলিমান থেকে মুসলিমা, আর মুসলিমিন থেকে মুসলিমি। এ হচ্ছে লাইট ফর্ম। তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের মেইন শিখার যে টপিক ছিল সেটা হচ্ছে একটা শব্দ সিঙ্গুলার বা এক বচনের জন্য একটা শব্দের যে রফা নসব জর ফর্মে কি হয়, হেভি ফর্মে কি হয়, আর একটা হচ্ছে আলিফলাম যুক্ত হলে কি হয়, আর একটা হচ্ছে লাইট ফর্মে কি হয়। একসাথে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে হেভি ফর্মে ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা যখন আলিফলাম যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। আর যখন লাইট ফর্মে চলে আসতেছি তখন হয়ে যাচ্ছে মুসলিমু, মুসলিমা, মুসলিমি। এটা ছিল আজকের আমাদের লেসন। এখন আপনাদের জাস্ট হ্যান্ড রেজ করেন, আমরা জাস্ট আপনাদের কাছ থেকে একজন একজন করে আমাদের সকলকে মডারেট করবে।
আপনাদেরকে দিয়ে আমরা এই প্র্যাকটিসটা করব ইনশাআল্লাহ। আপনাদের কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন আর চ্যাটের ইনবক্সে দিয়ে দেন, আমরা শেষের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা কোশ্চেনগুলো পরে নিচ্ছি, আপনাদের অনেক কোশ্চেন থাকবে যেগুলো আসলে আমার এই আলোচনার মধ্যেই হয়ে যাবে, তারপরেও যেগুলো হবে না আমরা লাস্টে কোশ্চেনগুলো নিব। হ্যাঁ, কারণ এখন হচ্ছে হ্যান্ড রেজ করেন হচ্ছে আমরা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা এই আমি যেই নিয়মে যে 3টা ফর্ম শিখাইলাম এই 3টা ফর্ম এখন বলবেন। তো একটা হচ্ছে প্রথমে কে বলবে? শওকত ভাই। যারা যারা বলতে চান একটু হ্যান্ড রেজ করেন, আমি এখান থেকে বলছি। প্রথমে বলবেন শেখ সামিদ। শেখ সামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম শব্দটা হচ্ছে আপনি মুমিনুন। মুমিনুন শব্দটা এখানে চিন্তা করেন, এটা হচ্ছে হেভি ফর্মে, রফা ফর্মে আছে। তো এটার নাসব এবং জার ফর্মটা বলেন। মুমিনুন, মুমিনান, মুমিনিন। চমৎকার। এবার আলিফ লাম যখন যুক্ত করব মুমিনুনের সাথে তখন কি হবে? আল মুমিনু, আল মুমিনা, আল মুমিনি। চমৎকার। এবার লাইট ফর্মটা বলেন যে মুমিনুন, এটা যখন লাইট ফর্ম হিসাবে ব্যবহার করব তখন কি হবে? কি হবে লাইট ফর্ম? আরেকবার বলেন তো। মুমিনু, মুমিনা, মুমিনি। চমৎকার। আচ্ছা, আপনি আরেকটা এক্সাম্পল করেন তো, এই যে মুহসিনুন দিয়ে বলেন এখানে 3টা ফর্ম। মুহসিনুন, মুহসিনান, মুহসিনিন। আলিফ লাম যুক্ত হলে কি হবে? আল মুহসিনু, আল মুহসিনা, আল মুহসি, আল মুহসিনি। নি। চমৎকার। এবার লাইট ফর্ম বলেন। মুহসিনুনের লাইট ফর্ম কি হবে? জি, মুহসিনু, মুহসিনা, মুহসিনি। থ্যাংক ইউ। অনেকে আছেন, সো একবার করে আপনাদের আরেকজন আসি। আরেকজন জি, আমি যাকে নাম বলবো শুধু তিনি আনমিউট করেন। নেক্সট হচ্ছে কুম কুম আইফোন কুম 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 আপু যদি একটু আনমিউট করেন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কাফিরুন দিয়ে এই 3টা ফর্ম বলেন। কাফিরুন। ওকে। কাফিরুন, কাফিরা, কাফিরন, কাফিরিন। আচ্ছা। আল কাফিরু, আল কাফিরু, আল কাফির, আল কাফিরি। কাফিরু, কাফির, কাফিরি। আচ্ছা, আল কাফিরু এটার অর্থ কি হবে? কাফিরটি, কাফিরটি। হ্যাঁ, কাফিরটি, রাইট। আর এখানে হচ্ছে কাফিরুন পড়েছেন, এটার অর্থ কি হবে? কাফিরুন, কাফিরুন একজন কাফির। একজন কাফির, রাইট। এটা হচ্ছে একজন কাফির আর এটা হচ্ছে কাফিরটি। আর এটার অর্থ কি হবে এটা আমরা সেপারেট ডিসকাশন অন্য ক্লাসে করব। আচ্ছা, তারপরে আরেকজন। থ্যাংক ইউ। নেক্সট খায়রুল ভাই যদি একটু কাইন্ডলি অ্যাডমিট করেন। খায়রুল ভাই, আপনি মুনাফিকুন দিয়ে পড়েন এখানে হেভি ফর্মে। আসসালামু আলাইকুম। আমি ঠিক ওটা পড়ার চেয়ে আমি জানতে চাচ্ছিলাম লাইটটার, আপনি যদি আরেকটু ডিটেইলস লাইটটা বলেন। না, লাইটের ডিসকাশন তো আমরা আলাদা করব অন্য সময়। আমরা আসলে মানে যখন যেটা সুটেবল হবে ওই সময় আলোচনাটা করব। এখন শুধু হচ্ছে ফর্মটা ধরতে পারা ইম্পর্টেন্ট। আপনি মুনাফিকুনের এই যে রফা ফর্মের এখানে রফা, নাসব, জর এই 3টা বলেন, তারপর হচ্ছে আলিফ লাম দিয়ে বলেন। মুনাফিকুন নাসব ফর্মে কি হবে? মুনাফিকান। হ্যাঁ, আর জার ফর্ম মুনাফিকিন। ওকে। আলিফ লাম যুক্ত হলে কি হবে? আল মুনাফিকু। চমৎকার। তারপরে নাসব ফর্ম আল মুনাফিকান। কান তো হবে না, এখানে তানউইন হবে না, শুধু একটা জবর হবে। তাহলে আল মুনাফি, আল মুনাফিকি। আচ্ছা, আর এখানে জার ফর্মে আল মুনাফিকি। আচ্ছা, আল মুনাফিক। জি, এবার লাইট ফর্মে আসেন। লাইট ফর্মে হলে কি হবে? আলিফ লামও থাকবে না, তানউইনও থাকবে না। তাহলে এটা কি হবে? মুনাফিকু। ওকে। এখানে নাসব ফর্মে মুনাফিকি। না, এখানে মুনাফিকা, মানে একটা জবর হবে আর কি। মুনাফিকি এখানে হবে মুনাফিকি। লাইট ফর্মটা আমি ঠিক বুঝলাম না আপনার। লাইট ফর্মটা আসলে লাইট ফর্মটা এখন তো আমি বলছি যে এটার এখন আলোচনা আমরা করব না, এটার জন্য বিস্তারিত আলোচনা এটা আমরা নেক্সট ক্লাসে করব। এখন শুধু লাইট ফর্মটা করতে পারাটাই শিখেন, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে 10টা পর্যন্ত আছে।
জেনিফার হায়দার আপু যদি ট্রান্সলেট করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে মুনজিরুন দিয়ে পড়েন, একজন আমি বলবো মুনজিরুন, এটা দিয়ে বলেন। মুনজিরুন, মুনজিরান, মুনজিরিন। ওকে, আলিফ লাম আল মুনজিরু, আল মুনজির, মুনজির, আল মুনজিরি। আচ্ছা, লাইট আর লাইট ফর্মে মুনজিরু, মুনজিরু, মুনজিরা, মুনজিরি। চমৎকার। এখন বলেন তো এই যে আল মুনজিরু এটার অর্থ কি হবে? মানে নির্দিষ্ট, মানে তার মানে সতর্ককারী ব্যক্তিটি। আর এখানে যখন মুনজিরুন করছেন এটার অর্থ কি হবে? এখানে হচ্ছে একজন সতর্ককারী ব্যক্তি, মুনজিরুন মানে হচ্ছে ওয়ার্নার বা সতর্ককারী ব্যক্তি, তাইলে মুনজিরুন হচ্ছে একজন সতর্ককারী ব্যক্তি, আর আল মুনজিরুন এটা হচ্ছে সতর্ককারী ব্যক্তিটি। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আরেকজন নেক্সট হচ্ছে নীলুফা আপু যদি ট্রান্সলেট করেন। আপনি মুবাশশিরুন দিয়ে পড়েন এখানে। শোনা যাচ্ছে না, নীলুফা আপু আনমিউট করেনি, তাহলে আমি পরের জন্য চলে যাচ্ছি। জি আমি জি জি বুঝতে পারিনি। জি, মুবাশশিরুন দিয়ে পড়েন, সুসংবাদদাতা, একজন সুসংবাদদাতা। মুবাশশিরুন, মুবাশশিরান, মুবাশশিরিন। আল মুবাশশিরু, আল মুবাশশিরা, আল মুবাশশিরি। মুবাশশিরু, মুবাশশিরা, মুবাশশিরি। আপনি মুঈদুন দিয়ে পড়েন তো। জি, সরি, আরেকবার একটু, আমি খুব সাউন্ডটা আস্তে শুনতে পাচ্ছি না। এইটা দিয়ে 7 নাম্বারটা মুঈদুন দিয়ে পড়েন। আচ্ছা, মুরিদুন, মুরিদান, মুরিদিন। আল মুরিদু, আল মুরিদা, আল মুরিদি। মুরিদু, মুরিদা, মুরিদি। আচ্ছা, তাহলে এই যে মুরিদুন এটার অর্থ কি হবে? someone who ignores, একজন কেউ ইগনোর করেছে আর কি। হ্যাঁ, আর যখন আলিফ লাম দিয়ে পড়ছেন তখন অর্থটা কি দাঁড়াচ্ছে? নির্দিষ্ট হয়ে যাচ্ছে, অবজ্ঞাকারী ব্যক্তিটি। জি ওকে, জি। ধন্যবাদ। তারপর আরেকজন রাফি খান যদি একটু কাইন্ডলি আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হচ্ছে জালিমুন বা জুলুমকারী দিয়ে পড়েন এখানে। জালিমুন, জালিমান, জালিমিন। ওকে, আলিফ লাম দিয়ে বলুন। হ্যাঁ, আল জালিমু, আল জালিমা, আল জালিমুন, মিন। জালিম কি হবে? এটা হয় না, আবার আল পড়েন। জালিমি, আল জালিমি। ওকে, তারপরে লাইট ফর্মটা কি হবে? জালিমু, জালিমা, তারপর জালিমি। চমৎকার। আচ্ছা, তাহলে আল জালিমু এটার অর্থ কি হবে? আল জালিমু একটা নির্দিষ্ট। তাহলে বাংলাটা কি দাঁড়াবে? জুলুমকারী ব্যক্তিটি। হ্যাঁ, জুলুমকারীটি, জুলুমকারীটি বা জুলুমকারী লোকটি, জুলুমকারী ব্যক্তি। জুলুমকারী লোকটি, জি জি, জুলুমকারী লোকটি। যখন জালিমুন বলতেছেন তখন এটার অর্থ কি হচ্ছে? একজন জুলুমকারী লোক, একজন জুলুমকারী লোক। ফাইন। আর লাইটের অর্থটা আমরা আর পরে যাব, আজকে প্রথম দিনই এটা আমরা যাব না। ওকে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হাফিজা একটা সম্ভাব্য যদি একটু কাইন্ডলি আনমিউট করেন। আপনি হচ্ছে এটা দিয়ে পড়বেন কয়লুন, মানে হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কয়লুন হচ্ছে একজন বক্তা, এটা দিয়ে পড়েন। অয়লুন, অয়লান, অয়লিন। আল অয়লু, আল অয়লা, আল অয়লি। অয়লু, অয়লা, অয়লি। আচ্ছা, তাহলে এই যে কয়লুন এটার অর্থ কি দাঁড়াচ্ছে? একজন বক্তা, আর আল কয়লু বক্তাটি। চমৎকার। আচ্ছা, আপনি কাযিবুন দিয়ে পড়েন তো। কাযিবুন, কাযিবান, কাযিবিন। হ্যাঁ, আল কাযিবু, আল কাযিবা, আল কাযিবি। কাযিবু, কাযিবা, কাযিবি। চমৎকার। নেক্সট ওয়ান মুসলিহুন, মুসলিহান, মুসলিহিন। আপনাকে ধন্যবাদ। তারপর আরেকজন শকুত ভাই, নেক্সট ওয়ান কে? জি, নেক্সট হচ্ছে আমার এরপর আসেন ফারহানা জাহান আপু যদি আনমিউট করেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মুসলিহুন দিয়ে পড়েন। আচ্ছা, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। 11 নাম্বার মুসলিহুন, সরি, এই যে 11 নাম্বার যে শব্দটা আছে মুসলিহুন, সরি, মুসলিহুন, মুসলিহান, মুসলিহিন। আল মুসলিহু, আল মুসলিহা, আল মুসলিহি। লাইট ফর্ম মুসলিহু, মুসলিহা, মুসলিহি। এটা দিয়ে পড়েন। মুফসিদুন দিয়ে পড়েন। মুফসিদুন, মুফসিদুন, মুফসিদান, মুফসিদিন। মুফসি, আল মুফসিদু, মুফসিদ,
আল মুফসিদু আল মুফসিদা আল মুফসিদি লাইট ফর মুফসিদু মুফসিদা মুফসিদি। আচ্ছা, আমি যদি এখন বলি আপনার একজন ফাসাদকারী ব্যক্তি, তাহলে আপনি কি এই কলামে যাবে না এখানে যাবে? আল যুক্ত ফর্মে যাব। আমি বলেছি একজন ফাসাদকারী ব্যক্তি, তাহলে কি আল ফর্মে যাবে? না না, তাহলে যাবে হেভি ফর্মে, হেভি ফর্মে যাবে। আর যখন রাফা ফর্মে আল মুফসিদু তখন হচ্ছে ফাসাদকারী ব্যক্তিটি হয়ে যাবে, ব্যক্তিটি হয়ে যাবে। জি ধন্যবাদ। তারপর আরেকজন। জি নেক্সট হচ্ছে আরিয়ান তৌসিফ। আরিয়ান তৌসিফ জি, আপনি বলেন সাবিরুন দিয়ে বলেন। সাবিরুন হচ্ছে সবরকারী, একজন সবরকারী, তাহলে হেভি ফর্ম দিয়ে শুরু করেন। সাবিরুন সাবিরান সাবিরিন। আলিফ লাম অ্যাড যুক্ত করলে কি হয়? আস-সাবিরু আস-সাবিরা আস-সাবিরি। চমৎকার। তারপরে লাইট ফর্ম সাবিরু সাবিরা সাবিরি। আচ্ছা, তাহলে আস-সাবিরু এটার অর্থ কি হবে? সবরকারী ব্যক্তিটি। আর হচ্ছে শুধু সাবিরুন কি হবে অর্থটা? একজন সবরকারী ব্যক্তি। চমৎকার। আচ্ছা, আপনি মুফলিহুন দিয়ে বলেন তো। হ্যাঁ ভাই 10-15 মিনিট পরে ফোনটা দেন, 15 মিনিট পরে। মুফলিহুন মুফলিহান মুফলিহিন। ওকে, আলিফ লাম দিয়ে আল মুফলিহু আল মুফলিহা আল মুফলিহি। লাইট ফর্ম মুফলিহু মুফলিহা মুফলিহি। চমৎকার ভাই। তারপরে নেক্সট ওয়ান আরেকজন। জি, ডক্টর আফরোজ আক্তার যদি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি মুজরিমুন দিয়ে পড়েন। মুজরিমুন হচ্ছে ক্রিমিনাল। মুজরিমুন জি, হ্যালো, মুজরিমুন মুজরিমান মুজরিমিন। আল মুজরিমু আল মুজরিমা আল মুজরিমি। মুজরিমু মুজরিমা মুজরিমি। আচ্ছা, তাহলে আজ আল মুজরিমু এটার অর্থ কি হবে? মানে ক্রিমিনাল লোকটি আর কি। রাইট, ক্রিমিনালটি বা দা ক্রিমিনাল বা ক্রিমিনাল মানে অপরাধ। আর যদি এখানে যদি মুজরিমুন ছিল তখন এটার অর্থ কি হবে? এখানে মুজরিম একজন ক্রিমিনাল। চমৎকার, জি ধন্যবাদ। তারপর আরেকজন শকত ভাই। জি জাযাকাল্লাহ। জি, নেক্সট গুলনার আপু যদি একটু আনমিউট করেন। গুলনার আপু যদি একটু আনমিউট করেন। আমি তো করছেন না মনে হয়, তাহলে নেক্সট হচ্ছে রাহিমা খাতুন নির্বা আপু যদি আনমিউট করেন। জি, আপনি বলেন। খালিকুন দিয়ে বলেন। ওয়ালাইকুম আসসালাম। খালিকুন দিয়ে বলেন। খালিকুন খালিকে খালিকুন খালিকান খালিকিন। আলিফ লাম আল খালিকু আল খালিকা আল খালিকি। খালিকু খালিকা খালিকি। আচ্ছা, তাহলে আল খালিকু এটার অর্থ কি হবে? খালিকুন সৃষ্টি সৃষ্টি একজন সৃষ্টিকারী। আচ্ছা, এটা হবে এখানে খালিকুন যখন হবে তখন হচ্ছে একজন সৃষ্টিকারী, আর হচ্ছে যখন আল খালিকু তখন হচ্ছে সৃষ্টিকর্তাটি। সৃষ্টিকর্তাটি। আচ্ছা, তারপর আরেকটা এক্সাম্পল বলেন আপনি। এই যে সাজিদুন মানে সেজদা, একজন সেজদাকারী, তাহলে এটা দিয়ে সবগুলো ফর্ম বলেন। সাজিদুন সাজিদান সাজিদিন। আল সাজিদু আল সাজিদা আল সাজিদি। লাইট ফর্ম সাজিদা সাজিদু সাজিদা সাজিদি। আচ্ছা, তাহলে হচ্ছে একজন সেজদাকারী ব্যক্তি, তাহলে কোথায় যাবে বলেন তো এই তিন ফর্মের মধ্যে? হেভি ফর্মে। আর যখন আমি বলবো যে সেজদাকারী ব্যক্তিটি? আল ফর্মে। আল ফর্মে যাবে। চমৎকার। আচ্ছা, আমি যদি বলি যে সেজদাকারী ব্যক্তিটি, কিন্তু এটা আমি জার ফর্মে বলতে চাই। সেজদাকারী ব্যক্তিটি কিন্তু জার ফর্মে বলবো, তখন কি হবে? কোনটা হবে? সাজিদা সাজিদি। আল তো অ্যাড হবে। আল সাজিদি। আল সাজিদি। জি ধন্যবাদ। তারপর আরেকজন রায়হান ভাই যদি একটু আনমিউট করেন কাইন্ডলি। রায়হান ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি রকিন বলেন। রকিন মানে হচ্ছে রুকুকারী, একজন রুকুকারী। এটা দিয়ে 6টা ফর্ম বলেন, 9টা ফর্ম বলেন। রকিউন রকিআন রকিইন। আচ্ছা, তারপর আলিফ লাম যুক্ত করলে আল রকিয়া আল রকিউ আল রকিয়া আল রকিই। আচ্ছা, লাইট ফর্ম রকিআ উ রকিউ রকিআ রকিই। আচ্ছা, চমৎকার। এখন আমি যদি আপনাকে বলি যে
আল রকি আ এটা কোন ফর্মে আছে এই 9 ফর্মের মধ্যে? আল রকি আছে নাসব ফর্ম, আল ফর্মের। নাসবের কোনটা? আলিফ লাম যুক্ত, তাই না? আলিফ লাম ফর্ম, জি। আচ্ছা, আপনি বলেন তো রকি ই এটা হচ্ছে কোন ফর্মে আছে? সরি, রকি ই এটা কোন ফর্মে আছে? লাইট ফর্মের জার ফর্ম। চমৎকার। আচ্ছা, নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে আলমগীর হোসেন তালুকদার ভাই, যদি একটু অনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিদুন, শাহিদান, শাহিদিন। আল শাহিদু, আল শাহিদা, আল শাহিদু, আল শাহিদি। শাহিদু, শাহিদা, শাহিদি। আপনি আমাকে বলেন যে একজন সত্যদাতা সাউন্ড কম আসছে স্যার। আপনার সাইড থেকে সাউন্ড কম আসছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। আলমগীর ভাই, জি 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 স্যার। বলেছি যে একজন সত্যদাতা আর নাসব ফর্মটা বলেন আপনি। এটা হবে। আসাদ ভাই আপনার সাউন্ডও কমে গেছে মনে হচ্ছে, একটু জোরে কথা। আপনি নেক্সট ওয়ান তাহলে। আচ্ছা আলমগীর ভাই, আমার মনে হয় আপনি একটু মিউট করে দেন, কারণ খুবই নয়েজ আসছে। জি, নেক্সট ওয়ান সগতায় শাহানা আক্তার আপু, আর দুজন আছে। ওকে, শাহানা আক্তার আপু যদি একটু অনমিউট করেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এই যে শাহিদুন এটার লাইট ফর্ম এবং হচ্ছে নাসব ফর্মটা জানতে চাচ্ছি, তাহলে কি হবে? শাহিদুন, শাহিদান, শাহিদিন, শাহিদিন। এটা হচ্ছে ও হেভি ফর্মটা জানতে চাচ্ছেন নাকি? না, আমি লাইট ফর্মে নাসব ফর্মটা জানতে চাচ্ছি শাহিদুনের। এই যে এইখানে কি হবে? ওইখানে হবে হচ্ছে শাহিদ, না শাহিদ, শাহিদিন, শাহিদান, সরি শাহিদান। শাহিদা একটা জবর হবে শুধু। শাহিদা, হ্যাঁ শাহিদা। আমরা যেন প্রথমে একটু জটিল করে ফেলছি। আপনি এখান থেকে প্রথমে বলেন তো এই যে খসিরুন দিয়ে 9টা ফর্ম বলেন। খসিরুন, খসিরান, খসিরিন, আল খসিরু, আল খসিরা, আল খসিরু, আল খসিরি। তারপর হচ্ছে খসিরন, খসিরিন, খসিরন, খসিরিন, একটু জাস্ট লাইটের মধ্যে মাথা রাখতে হবে। খসিরা, খসিরুন, খসিরু, রাইট। তারপর এখানে খসিরু, খসিরা, খসিরি। আচ্ছা, এখন যদি আপনাকে র্যান্ডমলি জিজ্ঞেস করি যে আপনি খসিরুন এই শব্দটা হচ্ছে নাসব ফর্ম এবং হচ্ছে আলিফ লাম যুক্ত ফর্মটা করেন, অর্থাৎ এই জায়গাটায় আসলে কি হবে? খসিরুন এখানে আসলে কি হবে? এই ফর্মে আলিফ লাম মানে হ্যাঁ মানে ডেফিনিট হবে আর কি, ডেফিনিট হবে এখন আল খাসিরা। আচ্ছা বলেন তো কিতাবুন দিয়ে পড়েন। কিতাবুন, কিতাবান, কিতাবিন, আল কিতাবু, আল কিতাব, আল কিতাবা, আল কিতাবি। আর এখানে কিতাবা, 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 কিতাবু, কিতাবা, কিতাবি। বাকিতে ফলো করতে সুবিধা হবে, বাকিরা একটু আনমিউট করে রাখেন, শুধু উনি বলুন। জি ওইটা ইয়ে হচ্ছে। আচ্ছা এই লাইট ফর্মে বলেন তো কিতাবুনের লাইট ফর্ম কি হবে? কিতাবা, কিতাবু, কিতাবু। জি কিতাবা, কিতাবু, কিতাবা, কিতাবি। ওকে, এখন যদি আমি আপনাকে র্যান্ডমলি বলি যে এই কিতাবুন শব্দটার এখানে এই ফর্মটা নিয়ে আসেন, যে আলিফ লাম যুক্ত যার ফর্ম কি হবে কিতাবুনের? আল কিতাবি, আল কিতাবি। আচ্ছা এখানে যদি লাইট ফর্মে যাই কি হবে? কিতাবা, কিতাবু, সরি কিতাবু। আর এখানে যার ফর্মে বা মাজরুর ফর্মে লাইট বি, কিতাবি, কিতাবি। এখন যদি আমি বলি যে আপনাকে হচ্ছে নাসব হেভি ফর্ম এবং নাসব ফর্মে কিতাবুন শব্দটা কি হবে এখানে? কিতাবান, কিতাবান। ওকে ওকে, তারপরে কি আছে আরেকজন? এমডি নাহিদ ইসলাম, এরপর আরেকজন আছে এমডি নাহিদ ইসলাম। জি নাহিদ ভাই আপনি বলেন। বাইতুন, বাইতুন মনে হচ্ছে একটা ঘর বা বাড়িও হতে পারে, তো এখানে বাইতান, বাইতিন। তারপর আল বাইতুন, আল বাইতু, আল বাইতা, আল বাইতি। হ্যাঁ তারপর বাইতু, বাইতা, বাইতি। আচ্ছা এখন আমি র্যান্ডমলি আপনাকে বলতে হবে, আমি যখন বলবো
আমি যেখানে কার্সর ধরবো সেখানের ফর্মটা বলবেন, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের মধ্যে আপনি বলেন এই ফর্মটা কি হবে? আলবাইতা। আলবাইতা। এই ফর্মটা কি হবে? বাইতুন। এই ফর্মটা কি হবে? বাইতি। বাইতি। এই ফর্মটা কি হবে? বাইতু। বাইতু। এই ফর্মটা কি হবে? বাইতি। বাইতু। চমৎকার। এটা কি বাইতি হবে? বাইতিন। বাইতিন। ওকে। আচ্ছা, আরেকজন আছে না শওকত ভাই? জি আছেন। নেক্সট সেকশন মোহাম্মদ আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম জি সরি চমৎকার। ইনফ্যাক্ট তারপর হচ্ছে জি আব্দুর রহিম ভাই যদি একটু আনমিউট করেন। শাইখুন হচ্ছে একজন ওল্ড ম্যান বা বৃদ্ধ ব্যক্তি। তো এটার আরেকটা মিনিংও আছে। সো এটা হচ্ছে 9টা ফর্ম বলেন শাইখুন দিয়ে। শাইখুন। জি শাইখুন। তারপর আব্দুর রহিম ভাই যদি একটু বলেন। শাইখুন তাবিইন আপনার মনে সাউন্ডটা শোনা যাচ্ছে না ভাই? সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা বাকি ছিলেন গুলনার আপু কি শুনতে পাচ্ছেন? আপনি যদি আনমিউট করেন আপনাকে লাস্ট টাইম পাইনি। জি আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসাদ ভাই জি এটা লাস্ট টাইম। ওকে আপনি বলেন এই যে কলামুন দিয়ে বলেন এখান থেকে। কলামুন হচ্ছে একটি কলম। কলামুন, কলামিন, কলামিন। কলামান। এখানে কি মিন? কলামুন, কলামিন, কলামান, কলামান। ওকে আর আলিফ লাম যুক্ত নাসব ফর্ম হচ্ছে কলামান। জি আর আলিফ লাম দিয়ে বললে আল কলামু, হ্যাঁ আল কলামা, আল কলামি। আর এখানে কলামু, কলামা, কলামু, কলামি, কলাম। ওকে এখন আপনাকে আমি যদি কার্সর যেখানে ধরবো আপনি সেই ফর্মটা বলবেন র্যান্ডমলি। হ্যাঁ এখন তো সিকোয়েন্স অনুযায়ী পড়েছেন। এটা বলেন। আল কলামা। ওকে এটা বলেন। কলামুন। কলামুন চেক করেন। কলামিন। কলামিন। কলামিন জাফর। এখানে বলেন। কলামুন। কলামু। আর এখানে বলেন। কলামি। কলামি। চমৎকার। ওকে এখন দেখেন এই আপনাদেরকে আমরা যে স্লাইডটা আমি বলতে চাচ্ছি। বলতে চাচ্ছেন? আচ্ছা বলেন। শাইখুনটা শুনি নাই, শাইখুনটা দিয়ে বলেন আপনি 9টা ফর্ম। শাইকুন, হুম তারপর শাইকান, হ্যাঁ শাইকিন। কিন ওকে তারপর আলিফ লাম দিয়ে আলিফ লাম আল শাইকু ওকে দেন শাইকা হ্যাঁ তারপর শাইখ শাইকি কি লাইট শাইখি শাইখি কি বলতেছ না তো ক বলতেছ কি হবে কি কি জি জি তারপর শাইকি জি লাইট ফর্ম হবে যেহেতু গ্রামার এখানে অ্যাকসেন্ট শাইকু ওকে লাইট ফর্মটা বলেন শাইখু শাইকু শাইকা শাইখ তারপর শাইকি শাইখি ওকে এখন আমি যদি আপনার কার্সর ধরবো যেখানে সেখানে আপনি বলবেন এটা কোন এখানে বলেন জি এটা কি হবে এখানে হবে শাইকান কান শাইকান দুই জবর দিয়ে শাইখান তাই এখানে হ্যাঁ শাইখান লাইট ফর্মে বলেন লাইট এবং নাসব ফর্ম বলেন শাইকু শাইকু এখানে কি পেশ হবে শাইকু একটা জবর হবে হ্যাঁ একটা জবর হবে শাইখ ওকে আর এখানে শাইকু এখানে আসলে কি হবে এখানে হবে শাইকি শাইকি ওকে ফাইন ঠিক আছে ধন্যবাদ আসলে আমরা মানে নেক্সট স্টেপে প্রসিড করতে পারি যেহেতু টাইম চলে যাচ্ছে আমি বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা আমার তো एग्जांपल ওইভাবে নাই আচ্ছা ঠিক আছে আমি পিছনের একটা एग्जांपल ধরি ওকে আচ্ছা এখানে বলেন আপনি এই যে সবিরুন দিয়ে বলেন যে সবিরুন দিয়ে 9টা ফর্ম বলেন ঝটপট সবিরন প্রথমে হলো সবিরুন সবিরুন সবিরন সবিরিন ওকে আলিফ লাম যুক্ত করলে আল সবির আল সবিরু আল সবিরি এটাতে পেশ হবে আল সবি সরি আল সবিরু আল সবিরু আল সবির আল সবিরি ওকে এখানে লাইট ফর্মে সবিরু সবিরি সবির সবিরি ওকে এখন হচ্ছে আমি কার্সর ধরবো আপনি বলবেন যে কোন ফর্মটা হবে ঠিক আছে এই সবিরুনের জন্য এখানে বলেন এই ফর্ম এখানে কি হবে
এখানে হবে আল সাবির। ওকে, আমরা এখন এটা ধরে নিচ্ছি কারণ এটা তো আলিফ লাম সাধারণত ওই যে সান লেটার মুন লেটার বিষয় আছে, মিলাইতে হয় আসসাবিরু বা সাবির, বাট এখানে ওইটা আসসাবির, আসসাবির তাসদিদ হবে। জি আচ্ছা, এবার এটাতে বলেন। এটা হবে সাবিরিন, সাবিরিন। আর এখানে এখানে হবে সাবিরু, সাবিরু। ওকে আচ্ছা, ধন্যবাদ। আর আমরা নেক্সট পেজে যেতে পারি আজকে, তাহলে কুইজ যেহেতু টাইম চলে যাচ্ছে। নিচ্ছি না, আমরা জাস্ট দেখেন এটা আমাদের প্রথম ক্লাস, তো আমরা খুবই আপসেট কারণ হচ্ছে আমরা আজকে হয়তো মানে আরো 300-400 লোক। আমরা ভিডিওটা কোথায় পাবো, রেকর্ডটা শাহেদ? একটু পরে আমরা আপলোড করি, একটু পরে আমরা প্রত্যেকটা গ্রুপে চলে দিচ্ছি ক্লাসের ঠিক পরে। আইডিয়া দিচ্ছি, দেখেন আমরা কিন্তু ক্লাসের মধ্যেই আপনাদের পড়াটা কমপ্লিট করাই দিব। সো আপনারা পরবর্তীতে যখনই নতুন কোনো টেকনোলজি আমরা শুনি, যেটা হয় আমরা আসলে ওইটা মনে রাখা অনেক ডিফিকাল্ট হয়। এটা শুধু এইটার জন্য না, আপনি এটা ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, যেখানেই আপনি যে পড়তে যান, প্রথমে বড় চ্যালেঞ্জটা হচ্ছে টার্মিনোলজি। আজকে আমরা অনেকগুলো টার্মিনোলজি পড়েছি, ইসিম, হার্ফ, ফেল, তারপর হচ্ছে আবার স্ট্যাটাসে পড়েছি রফা, নাসব, জর বা মারফু, মানসুব, মাজরুর, তারপরে আবার হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন। তো এই যে এতগুলো টার্মিনোলজির কারণে আমাদের আসলে আজকে সব বুঝে ফেলবো তা না, কিন্তু আপনারা দেখেছেন যে আপনারা সবাই পার্টিসিপেট করা পসিবল না, কিন্তু অনেকেই পার্টিসিপেট করেছে এবং হচ্ছে এই যে আমরা টোটাল আজকে 9টা ফর্ম শিখে ফেলছি। আমরা এই টেবিলটা দিয়ে টোটাল হচ্ছে 54টা ফর্ম শিখব, যে মুসলিমুন শব্দটা থেকে কিভাবে টোটাল 54টা শব্দ হয়। সো এটাতে আমাদের ওভারঅল এসিম সম্পর্কে একটা হলিস্টিক আইডিয়া হয়ে যাবে এবং এটার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা অনেক দূর আগে যেতে পারবো। সো আপনাদের কাজ হচ্ছে প্রত্যেক ক্লাসে শো আপ করা। শো আপ মিনস আপনি এখানে হাজির হওয়া টাইমলি। আর এখন তো আজকে দেখলাম যে এতদিন হয়তো কেউ টের পান নাই যখন জয়েন করছেন, আজকে কিন্তু যারা লাকি 100 জন যারা আগে জয়েন করেছেন তারা ক্লাসটা করতে পারছেন। যদিও আমরা এই ক্লাসটা ইনশাআল্লাহ আবার রিক্যাপ করার চেষ্টা করব নেক্সট ক্লাসে, যদি একটু ফাস্ট রিক্যাপ করব। আর হচ্ছে আমাদের ক্লাসটা কয়দিন হবে? উইকলি কয়দিন ক্লাস হবে? শনিবারে 9টা বাজে হবে। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা ফিক্স আপ করে ফেলবো যেন আরো অনেক বেশি পার্টিসিপেন্ট জয়েন করতে পারে। আপনাদের যারা পরিচিত আজকে জয়েন করতে পারে নাই, আমাদের পক্ষ থেকে ওনাদের কাছে একটু ক্ষমা চাইবেন যে আমরা মিনিমাম কতক্ষণ হবে ক্লাস? 1 ঘন্টা হবে। আমরা এজন্য যাতে 100 জন যে আজকে জয়েন করতে পারবে সর্বোচ্চ, এটা আমাদের জানা ছিল না। আমাদের অ্যাকাউন্টটাতে যে 100 জনের লিমিট দেয়া আছে, সো আমরা ইনশাআল্লাহ এটা 1000 জনের জয়েন করতে পারে অ্যাট লিস্ট, এরকম আমরা ওইটা লিমিটটা বাড়ায় নিব ইনশাআল্লাহ। সো এইভাবেই করে আমাদের ক্লাসগুলো হইতে থাকবে। আসসালামু আলাইকুম। একটু সপ্তাহে 2 দিন করলে ভালো হতো। না, 2 দিন করা যাবে না, অনেক চ্যালেঞ্জ আছে। আমরা সপ্তাহে 1 দিনই করব। আমরাও অনেক বিজি, আমাদের আসলে চাকরি প্লাস হচ্ছে ইয়া নিয়ে আমরাও বিভিন্ন। জি ভাই, ওই আসলে অনেক লেন্দি হয়ে যাবে, বছর পার হয়ে যাবে তো, কয়েক বছর। না, আমরা আসলে সপ্তাহে 1 ঘন্টা করে করছি যাতে আপনার ওই যে সবাই বিভিন্ন বাসার কাজ আছে, অফিস করে, সো যাতে বেশি ব্রেনের উপর চাপ পড়ে না যায়, সেগুলো খুবই হালকা গোছে করে আমরা। জি জি ওস্তাদ, আমাদের ক্লাস কি অলমোস্ট শেষ? জি, আজকের ক্লাস শেষ। আচ্ছা, আজকের ক্লাস আমাদের আসাদ ভাই যদি একটু বলেন। আজকের ক্লাস শেষ ভাই, একই কথা ছিল। জি জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা 5 মিনিট একটু কন্টিনিউ করতে পারি। বাকিরা আমার একটু প্রস্তাবটা হচ্ছে, আমরা যারা পার্টিসিপেট করেছি আগামী ক্লাসে ওনারা যদি বাদ দিয়ে যায়, গ্যাপ চলে যায় আমাদের, তাহলে কিন্তু আমরা সমস্যা। প্রথম ক্লাস যেটা করলাম এটাও মানে করেন ভুলা যাবে। তো আমাদেরকে একটু মানে ফিক্স করে রাখলে জিনিসটা আমরা জয়েন করতে পারি। ইনশাআল্লাহ 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 কোনো সমস্যা না, আমরা লিমিট বাড়িয়ে নিব নেক্সট ক্লাসে। আমরা এর জন্য সবাই জয়েন করতে পারে ওই ব্যবস্থা করব যাতে। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি একটু বলতে চাচ্ছিলাম, আমরা কি কোনো টেক্সট বই কিনবো নাকি অনলাইনে ইয়ে করব? আমাদের ইয়া দিয়ে দিব যে আমরা পিডিএফটা ইয়াটা আমরা বইয়ের পিডিএফ গুলো দিয়ে দিব, আজকের লেকচার শিটটাও দিয়ে দিব, ভিডিও রেকর্ডিংটাও দিয়ে দিব। আর বই কারো যদি হার্ড কপি লাগে আমি ওইটাও বলে দিব যে কোথায় কিভাবে পেতে হবে, ওটা আমি গ্রুপে জানিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর কোনো আমাদের শিডিউলে কতগুলো ক্লাস একটু জানতে পারি? যে আমরা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস করব, শনিবার 9টা থেকে 10টা, মাত্র 1 ঘন্টা, সো দ্যাট আপনার খুব বেশি যেন ব্রেনের উপর প্রেশার না পড়ে, সব কাজ করেই আপনি এটাকে আরো বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা গত 2টা কোর্সে 24-25টা পর্যন্ত ক্লাস নিয়েছি, অর্থাৎ 24-25 সপ্তাহ, প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে। আমরা এবার যদি আপনারা চান আমরা 30টা 35টা যতটুকু দরকার আমরা যেতে পারবো, কোনো সমস্যা নেই। ধরে নিতে পারেন 30টা, তো আমাদের এটা 5-6 মাস ইনশাআল্লাহ আমরা
কন্টিনিউ করতে পারবো যদি আপনারা সবাই থাকেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আর কি কারো কোনো কোশ্চেন আছে? বাংলাটা জি জি শিওর বাংলাটা বোঝা যায়, যেমন বলতে গেলে তখন বাংলাটাই বেঁধে যায় আসলে। জি আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড সার্কেল অনেকে জয়েন করতে পারে না, আমার রিলেটিভরা, তাদের জন্য কি নিউজ? তারা অনেক আপসেট হয়ে আছে। আমরা নেক্সট দিন এটা লিমিটটা বাড়িয়ে দরকার হলে এই ক্লাসটা আবার একটু রিক্যাপ করে তারপরে আমরা আগাবো, কোনো সমস্যা নেই। এটা আমাদেরও জানা ছিল না, অত্যন্ত দুঃখিত আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমরা লিমিট বাড়িয়ে আগামী দিনে এই ক্লাসটা আবার দরকার হলে এটা করাবো, তারপরে হয়তো আপনার নতুন টপিকে যাবো। কোনো ওদেরকে একটা মেসেজ দিয়ে দিন, এটার জন্য চিন্তা করার কারণে। আর রেকর্ডিংটা একটু পরে আমরা আপলোড করে দিব, আজকে আপলোড করবো ইনশাআল্লাহ। আর কি ওইটাও একবার শুনে নিতে বলতে পারেন আর কি। তাহলে লাইভ হবে না, মানে এই ক্লাসটা লাইভ হবে না ওদের জন্য? ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা রিক্যাপ করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জি জি। আমরা আসাদ ভাই, আপনি আর কি কোনো কন্টেন্ট কি আজকে করার মতো আছে? জি, আর কি কারো যদি কোশ্চেন না থাকে আমরা 1 মিনিট থাকছি, আর যদি কোশ্চেন না থাকে আমরা কারো কি এখনো কনসেপ্ট? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি জি শিওর শিওর ভাইয়া করেন। জি, আমরা কি এখানে ওই যে কোরআনুল তাফসীরটাও কি এখানে শিখবো? মানে একটা মানে সূরার সম্পূর্ণ যে শানে নজুল যেটা, সেটাও কি এখানে এই ক্লাসে করানো হবে? আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে গ্রামার শিখে কোরআন আমি যাতে পড়ে পড়ে অর্থটা বুঝতে পারি সেটাই। সো এখন তাফসীর বা ওগুলোর জন্য আরো অনেক বেশি জ্ঞান দরকার, যেটা আসলে আমাদের এখানে নেই আর কি। এবং একই সেম টু তাসদিদ মাকরাস, ওগুলোও আমাদের ওই লেভেলের জ্ঞান নেই। যতটুকু আমরা জানি গ্রামার শেখা, অর্থ শেখা, কোরআন পড়ে পড়ে বুঝে, অতটুকুই আমরা শেখাচ্ছি আর কি। যেটা নলেজ নেই ওইটা আসলে আমি হয়তো এখানে এই ক্লাসে অ্যাটলিস্ট হবে না আর কি। সো দুঃখিত ভাই এটার জন্য আর কি। আচ্ছা ভাইয়া, যে ওয়ার্ডগুলো আজকে পড়ানো হলো, এই ওয়ার্ডগুলো কি আমরা মেমোরাইজ করে ফেলবো নাকি আপনারা স্টেপ বাই স্টেপ করাবেন? জি আসাদ ভাই, এই কোশ্চেনটা আপনার জন্য। ক্লাস একটা দিয়ে দিব এই পিপিটি ফাইলটা, সো আপনারা করে নিতে পারেন। এগুলো হচ্ছে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, হচ্ছে কোরআনে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড। আসাদ একটু জোরে বলবেন, আসাদ শোনা যাচ্ছে না। জি এই ওয়ার্ডগুলো কোরআনে অনেকবার ইউজ হয়েছে, সো এগুলো একটু শিখে ফেলতে পারলে খুবই ভালো, আপনার আলটিমেটলি এটা কাজে লাগবে আর কি। বাট আমরা ফ্রিকোয়েন্টলি ওয়ার্ডের লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, যাতে ওগুলো শিখে খুব তাড়াতাড়ি আগাতে পারেন। জি, এটা বেটার হবে আমাদের জন্য। ডেফিনেটলি। জি জি জি। আর কোন কোশ্চেন? চ্যাট বক্সের প্রশ্নের অ্যানসারগুলো দেন প্লিজ। জি ও চ্যাট বক্সে কিছু কোশ্চেন। জি আসলে আমি তাহলে এটা দেখছি। টেলিগ্রামেরটা কি বুঝলেন? টেলিগ্রামে কি করব এটা? টেলিগ্রামে আমাদের কুইজের জন্য একটা গ্রুপ আছে। আমরা এই যে আজকে যা বললাম তার বেসিসে টেলিগ্রাম গ্রুপে কুইজ দিব। সো ওইখানে জাস্ট টিক মার্ক দিলে হয়, ক্লিকটা করলে আপনি অ্যানসারটা দিতে পারবেন, খুবই সহজ। জি আচ্ছা, ওই গ্রুপে জয়েন করে যান। তাহলে আমি কোশ্চেনগুলো একটু পড়ছি যে আমরা লাইট ফর্ম কখন ইউজ করব। সো এটা আছে আসাদে বলে দিয়েছে যে লাইট ফর্ম আমরা ধীরে ধীরে আগাবো, আমরা একদিনে সব শিখে ফেলবো না, সো দ্যাট আমাদের ব্রেনের উপর চাপ পড়ে। এটা ইনশাআল্লাহ আমরা পরে আসবো আর কি। আর এটা হচ্ছে একজন জিজ্ঞেস জানছে মারফু, মানসুব এবং মাজরুর শব্দগুলোর অর্থ জানতে চাচ্ছি। আসাদ ভাই, মারফু মানে হচ্ছে ওই যে যখন কর্তা, মারফু যখন কর্তা হিসাবে কাজ করে এটার নাম হচ্ছে মারফু, যখন হিসাবে কাজ করে তখন হচ্ছে মানসুব, আর যখন সম্বন্ধবাচক হিসাবে কাজ করে তখন হচ্ছে মাজরুর। যেমন আমরা যখন দেখলাম যে রূপক, তখন হচ্ছে মারফু, রূপককে মানসুব, রূপকের তখন হচ্ছে মাজরুর। রূপক স্কুলে যায়, আমি রূপককে খুঁজছি, আর হচ্ছে রূপকের গাড়িটা দামি। এই যে রূপকের গাড়ি, এটা হচ্ছে সম্বন্ধবাচক। আর হচ্ছে আমি রূপককে খুঁজছি, এখানে রূপকটা হচ্ছে কর্ম হিসাবে কাজ করতেছে, এটা হচ্ছে মানসুব। আর রূপক স্কুলে যায়, এখানে রূপক হচ্ছে এটার কর্তা, সাবজেক্ট, তো এটা হচ্ছে জি। আর কোন শীট কি দেওয়া হবে? হ্যাঁ, আমাদের এই লেকচার শিটগুলো আমরা একটু পরে আপলোড করে দিচ্ছি, আজকে করে দিলাম। জি, আর হচ্ছে নেক্সট দিন রিপিট করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ। সো এখানে আর কোনো কোশ্চেন আমি যদি একবার দেখে যাই, অর্থগুলো তো আমরা বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারছে না। আচ্ছা, এটা তো আমরা বললাম, নেক্সট দিন আমরা লিমিটে করব। ঠিক আছে, আমার কোশ্চেনগুলো সব দেখা শেষ আর কি। সো আমাদের এমনিও 10 হয়ে গেছে। সো আমরা আজকের জন্য ইনশাআল্লাহ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী শনিবারে এই সময় আবার দেখা হবে। আমরা লিমিট বাড়িয়ে আসাদ ভাই ভিডিওটা একটু যদি আজকে দিয়ে দেন খুব ভালো হয় আর কি। আসাদ ভাই শুনতে পাচ্ছেন? ভিডিওটা যদি একটু আজকে আপলোড করে দেন ভালো হয়। দিয়ে দিব স্বাগত ভাই। তাহলে আজকে আমরা মিটিং ক্লোজ করি। জি জি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।